সকলের সামনে পিসিমণিকে উচিত শিক্ষা দিয়ে অবশেষে অর্জুনের মায়ের মন জয় করে নিল অহনা। নিজের ভুল বুঝতে পেরে অহনাকে কাছে টেনে নিল অর্জুনের মা। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অহনা অর্জুনের মাকে বলে, আজকে আমি সমস্ত সত্যিটাই আপনাকে বলবো। সেদিন আসলে আমরা মিথ্যে কথা বলে বাড়ির বাইরে বের হয়েছিলাম। অর্জুনের মা তখন বলে, তার মানে তোমরা আমার কাছ থেকে লুকিয়েছো? কি সত্যি আমাদেরকে এক্ষুনি বলো। তখনই অহনা বলে, আমি আজকে সমস্ত সত্যিটাই বলবো। সেদিন আসলে প্রথমে আমরা ফুচকা খাওয়ার জন্য বের হয়েছিলাম। এই কথা শোনার পর অর্জুনের মা বলে, ফুচকা খাওয়ার জন্য বের হয়েছিলে? কত টাকা খরচ হলো? অহনা তখন বলে, সেখানে আমরা 40 টাকা খরচ করি। তারপর আমরা আসলে সিনেমা দেখতে গিয়েছিলাম। আমি আসলে কথাগুলো নিজের মধ্যে আর চাপা রাখতে পারছি না, তাই সমস্ত সত্যিগুলো আমি বলে দিলাম। আমি জানি আপনি মন থেকে অনেক ভালো একজন মানুষ। পিসিমণি তখন বলে, কোনোভাবেই দিদি এই মেয়ের কথায় কিন্তু একদম গলে যাবে না। এই মেয়ে কিন্তু অনেক ফাঁদ পাততে পারে। এই মেয়ে কি কি করতে পারে সেটা কিন্তু হারে হারে আমি বুঝতে পারছি। তাই এই মেয়ে যা বলবে তা কিন্তু কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। অহনা তখন বলে, আপনি তো পিসি, আমি তো আপনার সঙ্গে কথা বলছি না, আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছি। তখনই পল্টু বলে, এ মেয়ে এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার মায়ের মুখে মুখে তর্ক করা হচ্ছে। অহনা তখন বলে, তর্ক করবো না তো কি করব? আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি। মাঝখানে পিসিমণি কেন বারবার কথার মধ্যে ঢুকে পড়বে আমি সেটাই বুঝতে পারছি না। অহনার এই কর্মকাণ্ড দেখে পিসিমণি ভীষণ রকম রাখতে শুরু করে। তখনই আবার অহনা বলে, শুধু তাই নয়, আমরা সেই সিনেমা দেখতে গিয়ে আবার সেখান থেকে রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর এই কথা শোনার পর অর্জুন তো ভীষণ রকম চমকে ওঠে। অর্জুন ভয় পেতে শুরু করে। আর এই কথা শোনার পর তখনই অর্জুনের মা মাথায় হাত দিয়ে ফেলে, তার মানে রেস্টুরেন্টে গিয়েছো, অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে, আমাকে কেউ ধরো, আমার মাথা তো ঘুরিয়ে গেল। এই বলে তখন অর্জুনের মা মাথা ঘুরে সেখানে পড়ে যেতে যাবে। ঠিক সেই মুহূর্তে অহনা বলে, আমার কিছু করার নেই। তবে হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে শুধু 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এছাড়া আর কিছুই খাইনি। আসলে অর্ডারটা আমরা ক্যান্সেল করেছি। বাড়ি থেকে আমার মা ফোন করেছে, তার মধ্যে এতগুলো টাকা আমি কিন্তু টাকাগুলো দিয়ে দিয়েছি পরে, কেননা আমি কিন্তু বিয়ের সময় আমি কিছু টাকা পেয়েছিলাম, সে টাকাগুলো দিয়ে ফেলেছিলাম। তখনই অর্জুন বলে, হ্যাঁ মা, আমি কথাগুলো লুকিয়েছিলাম। দেখো, অহনা কিন্তু সমস্ত সত্যিটাই বলে দিয়েছে। আমি তোমার ছেলে হয়েও আমি এই কথাগুলো বলতে পারিনি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এই বলে তখন অর্জুন হাত জোর করে তার মায়ের কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পরে অর্জুনের সঙ্গে সঙ্গে অহনাও হাত জোর করে ক্ষমা চায়। আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারেন, তবে আমি জানি আপনি মন থেকে অনেক বড়, আপনি কখনো আমাকে অপছন্দ করেন না। এ বাড়িতে অনেক লোক রয়েছে যারা আপনাকে উস্কিয়ে দিচ্ছে। এদিকে তখনই আবার অর্জুনের মা বলে, শোনো শোনো, এত কথা বলতে হবে না, আমার মন জয় করতে হবে না। শোনো, খাবার বাড়া আছে, খেয়ে নাও। বাড়িতে কি না খেয়ে থাকবে নাকি? আমি চাই না খাবারগুলো নষ্ট হোক। তখনই অহনা বলে, আপনি তো বলেছিলেন আমার জন্য নাকি খাবার রান্না করেননি। তখনই অর্জুনের মা বলে, খাবার রান্না করিনি তো কি, খাবার কি রান্না করা যাবে না? এই কথা শোনার পর মুচকি মুচকি হাসতে শুরু করে অহনা বুঝতে পারে যে তার মায়ের আসলে মনটা গলে গিয়েছে। এদিকে কিছুক্ষণ পরেই অর্জুনের মা বলে, আমাকে ঘুমাতে যেতে হবে। এ বলে ঘরে চলে আসে। আর কিছুক্ষণ পরে অহনা সেখানে চলে আসে। অহনাকে দেখে তখনই আবার অর্জুনের মা বলে ওঠে, তুমি এখানে আসতে গেলে কেন? যাও। তখনই অহনা বলে, আমি আবার কোথায় থাকবো? আমি তো এতদিন এখানেই ছিলাম, আপনার বেডরুমেই ছিলাম। অহনার মুখে কথা শুনে অর্জুনের মা বলে, হ্যাঁ ছিলে, এখন যাও, এখন গিয়ে তুমি অর্জুনের সাথেই থাকবে। আমি যাই, আমি ঘুমিয়ে পড়ি, আমাকে ঘুমাতে হবে, ডক্টর আমাকে বলেছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। এ বলে তখন অর্জুনের মা ঘুমিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সেখানে আবার অহনা এসে বলে, আপনার পাগুলো টিপে দেবো? অর্জুনের মা তখন বলে, না না, এসব কিছু করতে হবে না। কি শুরু করে দিয়েছো তুমি? অহনা তখন বলে, আপনার শাশুড়ি মা কি আপনার সঙ্গে এরকম ব্যবহার করতো? তখনই অর্জুনের মা বলে, এরকম কি? 1 বছর আমাদেরকে আলাদা রেখেছিল, আর আমি তো সিদ্ধান্ত নিয়েছি এই জন্য তোমাদেরকেও আলাদা রাখবো। এই কথা শোনার পর মুচকি মুচকি হাসতে শুরু করে অহনা। তো বন্ধুরা, এই ছিল আপডেট।